সজনে ফুলের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের একটি রেসিপি ভিডিও নিয়ে। তা দেখো, এখন হচ্ছে সজনে ফুলের সিজন, তাই সজনে ফুলের একটি রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই সজনে ফুলগুলো একদমই টাটকা, আমাদের বাড়ির গাছের। যেহেতু আমরা গ্রামে থাকি, আর গ্রামে তো সজনে গাছ প্রায় প্রত্যেকটা বাড়িতেই থাকে। আমার বাড়ির গাছেরই কিন্তু সজনে ফুল। আর এখন হচ্ছে বসন্তকাল, এই বসন্তকালে কিন্তু সজনে ফুল খাওয়াটা খুবই উপকারী। এই সময় সজনে ফুলটা খেলে অনেক রোগ ব্যাধির হাত থেকে আমরা মুক্তি পাই। তা দেখো, সজনে ফুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রায় 4 থেকে 5 বার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর আমি আজকে সজনে ফুল বড়ি দিয়ে একটা রেসিপি করব। গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এক থালা ভাত কিন্তু নিমেষেই তোমার শেষ হয়ে যাবে। আর সজনে ফুলটা আমি যেভাবে রান্না করছি সেভাবে করলে কিন্তু একদমই তিতো ভাবটা লাগবে না, কারণ সজনে ফুল কিন্তু হালকা একটু তিতো তিতো লাগে। তা দেখো, পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা বড়ি আমি দিয়ে দিচ্ছি। তারপর বড়িটাও আমি পেঁয়াজ লঙ্কার সাথে একটু হালকা ভাজা করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবে একটু জিরের গুঁড়ো, যাতে ভাজাটা পুরো একটু ঝাল ঝাল হয়। তা দেখো, আমার সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব, একটু ভাজা করে নেব। তারপরেই কিন্তু আমি সজনে ফুলগুলো দিয়ে দেব কড়াইতে। সজনে ফুলগুলো কড়াইতে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি সজনে ফুলগুলো সিদ্ধ করে নিইনি। অনেকেই কিন্তু সজনে ফুল একটু সিদ্ধ করে নেয়, তারপরে রান্না করে। সিদ্ধ করলে কিন্তু সজনে ফুলের যে গুণাগুণ সেটা কিন্তু আর থাকে না। সজনে ফুলটা আমি সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে 2 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। তোমরা রেসিপিটি দেখতে থাকো। রেসিপিটি আমার কিন্তু হয়ে এসেছে। দেখো, পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর পুরো কড়াইতে লেগে লেগে গেছে। এরকম পর্যায়ে তোমরা ভাববে যে সজনে ফুলের রেসিপিটি পুরো কমপ্লিট। তা দেখো, খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। গরম ভাতে কিন্তু দারুণ লেগেছে খেতে। সজনে ফুলের রেসিপিটা আরও টেস্টি হওয়ার জন্য তার মধ্যে কিন্তু বড়ি দেওয়া হয়েছে। আর এই বড়িটা কিন্তু একদমই ঘরে বানানো বড়ি। এই বড়িটা দেওয়াতে কিন্তু আরও টেস্টি হয়ে গেছে। তা দেখো, ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়েও নেব। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও। নতুন বন্ধু যদি আমার রেসিপিটি দেখে থাকো,
তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সকলেই প্রচুর ভালোবাসা দিও। আর আমি তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসব। আমিও তোমাদের পাশে থাকবো। তা দেখো রেসিপিটি হয়ে গেছে। সজনে ফুলের বড়ি দিয়ে দুর্দান্ত এক রেসিপি, গরম ভাতে জমে যাবে, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। তা দেখো এই সময় কিন্তু এই সজনে ফুলটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই সময় কিন্তু নানান রকম পদ বানিয়ে আমরা খেতে পারি। তা এই পদটা কিন্তু দারুণ লাগে খেতে। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকের মতো তোমাদের সবাইকে জানাই বাই। সবাই ভালো থেকো।